আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো এনাদের একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল একটি ভিডিও, অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন কিভাবে আপনারা ফেসবুক সাসপেন্ড হওয়া একটি অ্যাকাউন্ট কিভাবে ব্যাক করবেন। তো এই সাবস্ক্রাইবার বাইটির অ্যাকাউন্টটা দেখতে পারতেছেন, তো ওনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গিয়েছে। তো আপনাদের কিন্তু সাসপেন্ড হয়ে গেলে দেখা যায় যে এইখানে আপলোড ইউর আইডি অপশন থাকে, যেখানে কার্ড সাবমিট করা যে একটা অপশন। আর আপনাদের যাদের ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থডের সাথে আপনাদের কোনো প্রকার কোনো ডকুমেন্ট নেই, অর্থাৎ সেই ডকুমেন্ট হতে পারে ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট। তো আপনারা যদি মিল না থাকে তাহলে আপনারা সাবমিট করবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, তাহলে আপনারা কখনই ভুলভাল যেই কার্ড রয়েছে সেই কার্ড সাবমিট করবেন না। তাহলে কিন্তু অ্যাকাউন্টটা পরবর্তীতে দেখা যায় কি ওয়ার্কিং কোনো ডকুমেন্ট সাবমিট করলেও অ্যাক্সেস দিতে চায় না। তো দেখতে পারতেছেন এই অ্যাকাউন্টটা আমি এখন রিকভার করব। তো এখান থেকে আমি চুজ ফটো নামে যে একটা অপশন রয়েছে, তো এখানে আমি আমার ডকুমেন্টটা অ্যাটাচ করে নিয়েছি। অ্যাটাচ করে নেওয়ার পর এখানে কন্টিনিউ নামে যে একটা অপশন রয়েছে, তো কন্টিনিউ অপশনের উপর আমি ক্লিক করব। জাস্ট 2 মিনিটের মধ্যে ব্যাক আসছে আমার যেই বাইটির অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে, তো ওনার অ্যাকাউন্টটা জাস্ট 2 মিনিটের মধ্যে আমি ব্যাক করেছি। তো দেখতে পাচ্ছেন এখন সাবমিট হয়ে গিয়েছে। তো সাবমিট হওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসে, অর্থাৎ মাজারুল আইডির নাম আর কি, মাজারুল ইসলাম। তো দেখতে পাচ্ছেন ইউজ সাবমিটেড অ্যান আপিল। তো আপনারা অপেক্ষা করুন। তারপর যদি আমি এখানে ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে ওপেন করি, তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো দেখতে পাচ্ছেন ইউ সাবমিটেড অ্যান আপিল। তো আপনারা অপেক্ষা করুন, আমি ভিডিওটা স্কিপ করতেছি। তো আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন আপনারা কিন্তু উপরে টাইম সময় দেখেছেন যে কতক্ষণ, একদম খুব সময়ের মধ্যে সর্বোচ্চ 3 মিনিট, 3 মিনিটের মতো হবে। তো দেখতে পারতেছেন যে অ্যাকাউন্টটা ব্যাক হয়ে গেছে। ইউ আর ব্যাক অন ফেসবুক, ইউ অ্যাকাউন্ট ইজ নো লঙ্গার সাসপেন্ড। তো অ্যাকাউন্টটা আমি সাকসেসফুলি ব্যাক করতে পেরেছি। আর আপনারা এখন কিন্তু দেখা যায় কি আপনাদের ফেসবুকটা বিনা কারণে সাসপেন্ড হয়ে যায়। আসলে বিনা কারণে সাসপেন্ড হওয়ার অনেকগুলো বিষয় থাকে। তো তার মধ্যে অন্যতম একটা বিষয় দেখা যায় কি আপনাদের পূর্বের কোনো অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গিয়েছিল সেম নামে, এই নামেই আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গিয়েছিল। পরবর্তীতে আপনি সাসপেন্ড থেকে ব্যাক করতে পারেননি। তো সেই অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার কারণে এই অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে। তো আপনাদের কিন্তু এই ধরনের কারণে অ্যাকাউন্টটা মানে নতুন যে অ্যাকাউন্টটা থাকে, তো সেই অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায়। তারপর দেখা যায় অনেকে ফেসবুকের গাইডলাইন অমান্য করার কারণে ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। আর ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড ব্যাক হওয়ার পর কিন্তু আইডিটা অনেক স্ট্রং হয়ে যায়। তো আপনাদের যাদের আইডি ব্যাক করতে পারতেছেন না, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন।